আসসালামু আলাইকুম। আমি আবু বকর সিদ্দিক সোহাগ বাংলা পারিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজ আমরা আমাদের এইচএসসির যে গ্রামারের যে নিয়মগুলো আছে 1 থেকে 6 পর্যন্ত, তার মধ্যে 3 নাম্বার প্রশ্নের যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে, যেমন ব্যাকরণিক শব্দশ্রেণী, সেগুলোর থেকে আমরা একটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যোজক। যোজক সম্পর্কে আজকে আমরা সকল কিছু জানার চেষ্টা করব। তাহলে চলেন আমরা শুরু করি। প্রথম হচ্ছে প্রশ্নের কোয়ালিটি কেমন হবে, প্রশ্নটা কিভাবে হবে দেওয়া আছে উপরে দেখেন। বলছে যোজক কাকে বলে, যোজক কত প্রকার, কি কি এবং উদাহরণ। এইটা হইতেছে দুই ধরনের কোশ্চেন হয়, আমরা জানি ব্যাকরণিক শব্দশ্রেণীতে। প্রথমটা হইতেছে এরকম ব্যাখ্যা রিলেটেড, যেটা হচ্ছে সংজ্ঞা, তারপরে হচ্ছে প্রকারভেদ, আর সেগুলো হইতেছে তো ক্লাসিফিকেশনও আসে, তারপরে হইতেছে সংজ্ঞা আসে, উদাহরণ আসে, এত কিছু আসে। আর আরেকটা হইতেছে অপশন হিসেবে থাকে, কিছু বাক্য দিবে, সেই বাক্যে দেখতে হবে এটা কোন ধরনের ব্যাকরণিক শব্দশ্রেণী। যেমন যোজক হইতে পারে বিশেষণ, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া, আবেগ ইত্যাদি ইত্যাদি হতে পারে। তাহলে যোজক যেহেতু ওখানে থাকার সম্ভাবনা আছে, তাই আমরা এটা সম্পর্কে যদি ভালোভাবে জানি, তাহলে আমরা দুইটা ধরনের প্রশ্নের উত্তর দিতে পারবো। একটা হইতেছে কাকে বলে রিলেটেড, যেটা হচ্ছে ব্যাখ্যামূলক, আর আরেকটা হইতেছে জাস্ট চিহ্নিত করা। ওকে, তাহলে শুরু করি। দেখেন, সংজ্ঞাটা দিয়ে আমরা শুরু করি, যোজকের সংজ্ঞা, কারণ এটাই আসতে পারে যোজক কাকে বলে। তাহলে এটা দিয়ে আমরা শুরু করি। দেখেন, বলা হয়েছে যে শব্দ একটি শব্দাংশের সাথে অন্য একটি শব্দাংশের অথবা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের সংযোজন ঘটায়। তিনটা কাজ করবে, কি কি? সংযোজন, বিয়োজন আর সংকোচ ঘটায়, তাকেই যোজক বলে। ওকে, এখন এখানে একটা শব্দ আছে বাক্যস্থিত, কি বাক্যাংশ কি? তাহলে বাক্যাংশ কি জানেন? একটি বাক্যের অংশ, তাকে বাক্যাংশ বলছে। দুইটা শব্দ হইতে পারে, একটা শব্দ হইতে পারে, তাহলে এটা কি বাক্যের একটা অংশ না? এইটাকে বলতে পারে। আবার হইতেছে বাক্যস্থিত বলতে কি বুঝি? একটা বাক্যের মধ্যে অনেকগুলা পদ আছে, ঠিক না? এই পদগুলোর মধ্যে যে একটা সাথে আরেকটা যে ভাব, সেই ভাবটাকেই মূলত এখানে বাক্যস্থিত বলছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে শব্দ একটি বাক্যাংশের সাথে অন্য একটি বাক্যাংশের বা বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের তিনটা ক্রিয়া ঘটায়, যেমন সংযোজন ঘটায়, বিয়োজন ঘটায় আর অর্থের সংকোচ ঘটায়, তাহলে তাকেই হচ্ছে আমরা যোজক বলতে পারি। উদাহরণের মাধ্যমে দেখলে আরো হচ্ছে আমরা ক্লিয়ার হয়ে যাব। দেখেন, প্রথমত একটা প্রথম উদাহরণটা যদি আমরা দেখি, প্রথম উদাহরণ বলছে তুমি ও আমি যাব, তুমি ও আমি কি করব? যাব। তাহলে একটু দেখেন তো, এই যে ও এখানে কি কাজ করছে? দুইটাকেই একত্র করছে, তুমি ও আমি যোগ করছে না? তাহলে এটা কি সংযোগ ঘটাইছে। ওকে, তারপরেরটা আছে মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন। তাহলে দেখেন যে কিংবা যে কোনো একটাকে নির্দেশ করছে, যে কোনো একটাকে নির্দেশ করছে, তাহলে এখানে কি করছে? বিয়োজন ঘটাইছে। তারপরেরটা যদি আমরা চিন্তা করি, 3 নাম্বারটা, এটা 2 নাম্বার ছিল, এটা হচ্ছে 3 নাম্বার। যদি আমরা চিন্তা করি, তিনি বিদ্বান, তিনি কি বিদ্বান অথচ সৎ ব্যক্তি নন। তাহলে যেহেতু বিদ্বান, তার কি হওয়া উচিত ছিল? সৎ হওয়া উচিত ছিল, কিন্তু সে কি সৎ না। তার মানে পুরো বাক্যটা কি হয়েছে? সংকোচ ঘটাইছে। সম্মান যতটুকু থাকার কথা ছিল বাক্যে, সেটার থেকে একটু কম হয়ে গেছে। এই কারণে বলতেছি অর্থের কি করছে? সংকোচ ঘটাইছে। বোঝা গেছে? এবার হইতেছে আমরা এই যে আমরা যে যোজক কাকে বলে সেটা তো আমরা শিখলাম। এবার আমাদের শিখতে হবে কি যোজক কত প্রকার, যোজক হচ্ছে কত প্রকার, সেটা নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। দেখেন, যোজক হচ্ছে টোটাল 5 প্রকার। কি কি? সাধারণ যোজক, বৈকল্পিক যোজক, বিরোধমূলক যোজক, কারণবাচক যোজক আর সাপেক্ষ যোজক। এই টোটাল হইতেছে 5 প্রকার আছে। সাধারণ যোজক বোঝাই যেতে একদম সাধারণ। তারপরে হইতেছে বৈকল্পিক যোজক। এইগুলো সবগুলো নিয়ে এখন আমরা কি করব? এক একটা সংজ্ঞা সহ আমরা উদাহরণ দিয়ে আলোচনা করব, কারণ এইটাই হচ্ছে আমাদের লিখতে হবে। প্রথমে হচ্ছে আমরা যদি চিন্তা করি সাধারণ যোজক কি বলছে, এই ধরনের তোমার শব্দ শ্রেণী দুটি শব্দ কিংবা বাক্যকল্পকে জুড়ে দেয়।
বাক্য থাকতে পারে, শব্দ থাকতে পারে, কয়টা? দুইটা বা এর অধিকও থাকতে পারে শব্দ। তাহলে এই যে দুইটা যে শব্দ আছে বা একাধিক যে বাক্য আছে এর মধ্যে কি করবে? সংযোগ ঘটাবে। এই সংযোগ ঘটানোটাই হচ্ছে সাধারণ যোজকের কাজ। যেমন একটু দেখেন এখানে বলছে সাধারণ যোজক শব্দগুলো কি কি, সেটা যদি আমরা বুঝি তাহলে আরো ভালো হবে। যেমন এবং, ও, আর, এইগুলো দিয়ে কি করব? আমরা একত্র করব। যেমন এখানে আছে মিমিয়া, একটা বাক্যে যেহেতু ব্যবহার করা হয়েছে তার মানে কি এটা একটা অবশ্যই পদ। আবার কি বলছে? আলিয়া, এখানে দুই বোন। তার মানে দেখেন এখানে পুরো একটা বাক্য আছে, বাক্যের মধ্যে দুইটা নাম আছে। কি কি? মিমিয়া আর আলিয়া, এই দুইজন। এখন একটু চিন্তা করে দেখেন তো, এই দুইটার মধ্যে কি একটাকে বাদ দিছে নাকি দুইজনকে বোঝাচ্ছে? অবশ্যই দুইজনকে বোঝাচ্ছে। যেমন মিমিয়া আর আলিয়া, তাহলে আর আলিয়া দুই বোন, তাহলে দুইজনেই কি একে অপরের বোন বুঝাইছে, তাহলে যোগসূত্র স্থাপন করছে। তাহলে এটা কি কি করলো? এটাকে, এটা যদি আমরা বলি সংযোগ ঘটাইছে, তাহলে সাধারণ যোজক কি করে? মূলত সংযোগ ঘটায়। ওকে, তারপর আরো যদি উদাহরণ দেই, বলছে সুখ ও দুঃখ একসঙ্গে আসে না। একসঙ্গে কি সুখ এবং দুঃখ একসাথে আসে না, যে কোনো একটা আসে, কিন্তু এখানে দুইটাকেই বুঝাইছে। সুখ ও দুঃখ একসঙ্গে আসে না, তাহলে এই দুইটাকেই এখানে তুলে ধরছে যে দুইটা একসাথে আসে না। তাহলে কি এখানে বাদ দিছে নাকি একত্রে বুঝাইছে? একত্রে বুঝাইছে। তাই আমরা বলতে পারি এটাও কি সাধারণ যোজক। আবার আরেকটা আছে ভুলে যাও এবং পাঠে মন দাও। কোন একটা ঘটনা ঘটছে, সেই ঘটনাটাকে ভুলে দিয়ে আবার কি করতে বলছে? পড়ায় মন দিতে বলছে। সাপোজ একজন পরীক্ষায় ফেল করছে, এখন সেটা নিয়ে যদি সবসময় কনসার্ন থাকে তাহলে সে কি সামনে এগোতে পারবে না। তাই ওইটাকেও আমরা বলতে পারি ভুলে যাওয়া, যা আগে হয়েছে সেটা ভুলে যাওয়ার জন্য বলছে, এবং কি করতে বলছে? পাঠে মন দিতে বলছে। তাহলে একটা এখানে তো দুইটা অংশ আছে, একটা হচ্ছে ভুলে যাও, তাহলে ভুলে যাওয়া অংশ আর হচ্ছে পাঠে মন দেওয়া অংশ, এই দুইটাকে কি করছে? এই দুইটাকে এবং আইসা একত্র করছে। তাহলে সাধারণ যোজক কি করে? সংযোগ ঘটায় বা একত্র করে। তাহলে এইটাকে আমরা সাধারণ যোজক বলতে পারি। এবার হইতেছে বৈকল্পিক যোজক। দেখেন শব্দের মধ্যে একটা বিকল্প ভাব বিদ্যমান আছে, বিকল্প বুঝাইতেছে যে কোনো একটা, একাধিক জিনিস থাকতে পারে, যে কোনো একটাকে বেছে নেওয়ার জন্য বলতে পারে। এরকম বলছে এই ধরনের যোজক একাধিক পদ বা বাক্যকল্প বা বাক্যের মধ্যে বিকল্প নির্দেশ করে। বাক্যের মধ্যে কি করবে? বিকল্প নির্দেশ করবে, এইটা না হয় ওইটা, এরকম। তাহলে বিকল্প অবশ্যই কিছু যোজক আছে, সেটা কি কি? দেখেন এখানে আছে বা, না হয়, তারপরে অথচ, এগুলো হইতেছে কোথায় ব্যবহার করা? বিকল্প হিসেবে ব্যবহার করা। তাই এটাকে বিকল্প যোজক বা বৈকল্পিক যোজক বলা হয়। যেমন এখানে আছে সাদা বা কালো। সাদা বা কালো একটাকে বুঝাইছে, একটাকে বাদ দিতে বলছে। আবার এখানে তিনি হয়, তিনি, দেখেন এখানে বাদ ছিল যোজক, এখানে তিনি হয় রিকশা, না হয় হেঁটে যাবে, যে কোনো একটাকে বুঝাইছে না? হেঁটে যাবে না হয় রিকশা যাবে, যে কোনো একটা বুঝাইছে। তারপরেরটা হইতেছে কি? সারা দিন খুঁজলাম অথচ বইটা পেলাম না। তাহলে পাওয়া উচিত ছিল, পাই নাই। তাহলে সারাদিন খুঁজছি অথচ বইটা পাই নাই। তাহলে এই যে অথচ, এটাও কি করতেছে? বিকল্প নির্দেশ করতেছে, একটা বিকল্প। তারপরে যদি আমরা দেখি বিরোধমূলক যোজক আসলে কি? বিরোধমূলক যোজক বলছে এ ধরনের যোজক দুটি বাক্যের সংযোগ ঘটিয়ে দ্বিতীয়টির সাহায্যে প্রথম বাক্যের বিরোধ নির্দেশ করে। খুব জটিল জটিল মনে হচ্ছে, এমন আসলে কিছুই না। বলতেছে দেখেন একটা বাক্যে দুইটা অংশ থাকবে, অবশ্যই দুইটা অংশ থাকবে। এই দুইটা অংশের মধ্যে দেখেন দ্বিতীয় অংশটা কি করবে? প্রথম অংশের সাথে বিরোধ বোঝাবে। দ্বিতীয় অংশটা প্রথম অংশের সাথে কি বোঝাবে? একটা বিরোধিতার ভাব তৈরি করতেছে। যেমন এখানে যদি বলি, আর বিরোধমূলক যোজক আছে কয়েকটা, দেখেন কিন্তু, আর হইতেছে কি? কিন্তু আর হইতেছে তবু, এই দুইটা আছে, কিন্তু এবং তবু, এই দুইটা দিয়ে কি বোঝাচ্ছে? বিরোধ বোঝাবে। যেমন লেখা আছে তোমাকে চিঠি লিখেছি কিন্তু উত্তর পাইনি। তাইলে চিঠিটা যেহেতু লিখছে, উত্তর দেওয়া উচিত ছিল, উত্তরটা কি দিছে? না, যেহেতু দেয় নাই, তাহলে দ্বিতীয় অংশটা তো এই প্রশ্নটা তুলতেই পারে যে তোমাকে এত চিঠি দিছি উত্তর পাইলাম না। তাহলে দ্বিতীয় অংশটা কি করছে? প্রথম অংশের সাথে একটা বিরোধিতা ভাব পোষণ করলো না।
তারপরে এত বৃষ্টি হইছে বা বৃষ্টি হলো তবু গরম গেল না। আচ্ছা, বৃষ্টি যদি হয় তাহলে গরম তো অবশ্যই কমে, কিন্তু এখানে যেহেতু কমে নাই তাহলে পরের অংশ সেটাই বলছে গরম গেল না কেন, বৃষ্টি হইছে তারপরে। তাহলে প্রথম অংশটা আর দ্বিতীয় অংশটার মধ্যে একটা কি বোঝাচ্ছে, অবশ্যই বিরোধ ভাব বোঝাচ্ছে, এই কারণে এটা বিরোধমূলক যোজক। তারপরে কারণ যোজক। কারণমূলক যোজক আসলে কি বা কারণ যোজক, আমরা যদি বলি একটার কারণে কোনো কিছু হওয়া বা কোনো কিছুর কারণে কিছু ঘটা, এইটা তাহলে বলছে এই ধরনের যোজক এমন দুটি বাক্যের মধ্যে সংযোগ ঘটায় যার একটি অন্যটির কারণ। সংযোগ ঘটাইতেছে কিন্তু যে দুইটা অংশ আছে সেই দুইটা কি করবে, একটা আরেকটার সাথে বিরোধ বোঝাবে, কারণ বোঝাবে। তো বলতেছে এখানে দেখেন কারণ যোজক আসলে কোনগুলা, একটা হচ্ছে কারণ, যেহেতু, তারপর হচ্ছে তাই, অতএব, এগুলো দিয়ে কি করতেছে, একটার আরেকটার সাথে কারণ নির্দেশ করতেছে। যেমন বলতেছে জিনিসের দাম বেড়েছে কারণ পরিবহন ধর্মঘট। তাইলে পণ্যের দাম কেন বাড়তেছে, আমরা বলতে পারি কেন বাড়তেছে, সেইটার কারণটা হচ্ছে পরিবহন ধর্মঘট। তাহলে এটা কি কারণ নির্দেশ করলো না, অবশ্যই, তাই এটাকে কারণবাচক যোজক বলা হয়। আরো দুই একটা উদাহরণ দেখি, যেহেতু ঠান্ডা লেগেছে তাই আইসক্রিম খাচ্ছি না। তাহলে কি আইসক্রিম না খাওয়ার কারণটা কি, আইসক্রিম না খাওয়ার কারণটা হইতেছে ঠান্ডা লাগার কারণ। তাইলে বোঝাই দিতেছে আইসক্রিম খাচ্ছি না কারণটা হইতেছে ঠান্ডা লাগছে, তাহলে কারণ নির্দেশ করতেছে। আরেকটা আছে তুমি অপরাধী অতএব শাস্তি পেতে হবে। তাহলে অপরাধ করছে এর কারণে কি দিতে হবে, তাকে শাস্তি দিতে হবে, তাহলে কারণ নির্দেশ করলো। তাহলে এই যে কারণ যদি বোঝায় তাহলে সেটাকে আমরা বলতে পারি কারণ বাচক যোজক। শেষ আরেকটা টপিক আছে, সেটা হচ্ছে সাপেক্ষ যোজক। কি আছে, সাপেক্ষ যোজক। সাপেক্ষ যোজক বলতে কি বোঝায়, বলতেছে দুইটা অংশ থাকতেছে, আমরা তো দেখতেছি যে অবশ্যই বাক্যের মধ্যে দুইটা অংশ থাকে, এই দুইটা অংশ বা একাধিক অংশ থাকতে পারে, তাদের মধ্যে কি করে যোজক একত্র করে, সংযোজন ঘটায়, বিয়োজন ঘটাইতে পারে এবং অর্থের সংকোচন ঘটাতে পারে, এই তিনটা গুরুত্বপূর্ণ কাজ করতেছে। এখন সাপেক্ষ যোজক কি করতেছে, বলতেছে দুইটা অংশ যদি থাকে তাহলে একটা যোজক আসলে আরেকটা যোজক আসবেই, এমন ভাবটাকে সাপেক্ষ যোজক বলা হচ্ছে। এটা আগে সাপেক্ষ সর্বনাম হিসেবে দেখা হতো, এখন আমরা সেটাকে সাপেক্ষ যোজক হিসেবে ব্যবহার করি। যেমন আছে দেখেন, এটা সংজ্ঞা যদি আমরা দেখি, এই ধরনের সংযোজক কি করতেছে, সংযোজক বলছে মানে এই যোজকটা কি করবে, সংযোগ ঘটাবে, এই কারণে বলছে সংযোজক একই অন্যের পরিপূরক হয়ে বাক্যে ব্যবহৃত হয়। একটার সাথে আরেকটা পরিপূরক হিসেবে, একটা না হলে আরেকটা হবে না, একটা না হলে আরেকটা হবে না, এটাই হচ্ছে পরিপূরক। এই ভাবটাকে তৈরি করে সাপেক্ষ যোজক তৈরি করে। যেমন আমরা যদি দেখি যথা তথা, যত তত, যখন তখন, যেমন তেমন, যেরূপ সেরূপ, এই প্রত্যেকটা দেখেন একটার সাথে আরেকটা কি আছে, সাপেক্ষতা ভাব আছে, একটা আরেকটাকে ছাড়া চলতে পারবে না, এই কারণে পরিপূরক বলা হয়েছে। উদাহরণ যদি দিই তাহলে আরো স্পষ্ট হবে। যেমন বলছে যত গর্জে তত বর্ষে না, তাহলে যত তত আছে না, যত তত। আবার আছে কি যথা ধর্ম তথা ফল, তাহলে যথা এবং তথা আছে না, তাহলে এই দুইটা কি করতেছে, একটা আরেকটা সাপেক্ষে বসতেছে। আরো যদি বলি যেমন কর্ম, যেমন কর্ম তেমন ফল, তাহলে যেমন তেমন আছে না, এখানে যেমন তেমন আছে না, যেমন তেমন। তাহলে এইটাই হচ্ছে কি করে, যোজক সাপেক্ষ হিসেবে কাজ করে। তাইলে যোজক আমরা কয়টা পড়লাম, টোটাল হচ্ছে 5টা পড়লাম। এই 5টাই হইতেছে যদি কেউ লেখে তাহলে মোটামুটি সম্পূর্ণ নাম্বার পেতে পারে, আর এতটুকু পড়লে যদি বাক্য আসে তাহলে সেখান থেকে আমরা উত্তর দিতে পারবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।